আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন কাপ্তাই লেকের দিকে যাচ্ছি। কাপ্তাই নেভি অনেক সুন্দর একটি জায়গা, আমরা এখন ওই দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি আমরা চলে আসলাম নেভি ক্যাম্প, কাপ্তাই লেকের নেভি ক্যাম্প। আমরা এখন অনেক ক্লান্ত পরিশ্রান্ত। ওইদিকে লেক, এসি কটেজ। ওয়াও, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর একটা প্লেস। ওদিক যাওয়া যাবে না, ওই নদী মধ্যে যাইতে দেখা যাক। এই জায়গায় নিচে নাই না, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে ওইখান থেকে লেকটা ভালো করে দেখার জন্য এই লাইফ জ্যাকেট ব্যতীত বোটে ওঠা নিষেধ। এখানে যারা আসবেন লাইফ জ্যাকেট ছাড়া বোটে উঠবেন না কেউ। এই যে দেখেন ছোট বোট, লেকে ঘোরার জন্য ছোট বোট আছে এখানে। আমরা বোটে উঠবো না, আমরা এখানে একটা ভাসমান ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আমরা ওই পাশে যাব। দেখেন ভাসমান ব্রিজটা অত্যধিক সুন্দর। বাংলাদেশ নেভি দ্বারা এই পার্কটি পরিচালিত। এটা অত্যন্ত সুন্দর একটি লেক, কাপ্তাইয়ের অত্যন্ত সুন্দর একটি লেক। অনেক লেক আছে এর মধ্যে, এটা সবচেয়ে বেস্ট। দেখেন আপনার এখানে যদি আসেন তখনই বুঝতে পারবেন এই লেকটা যে কত সুন্দর। খুব মনোরম পরিবেশে এই লেকটা সাজানো হয়েছে। দেখেন আবার পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি দিয়ে দিছে। সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা আসলে অনেক কষ্টের। তো আমরা অনেক কষ্ট করে উঠতেছি। আমরা এই নেভি ক্যাম্পে লেকটা খুব ভালো করে ঘুরে দেখে যাব। উদ্দেশ্য হলো এটা। অনেকে এত পরিশ্রমের কারণে সব কিছু ঘুরে দেখে না। আমরা খুব হাঁপিয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। দেখ আলহামদুলিল্লাহ উপরে চলে আসছি। ও নো, এখনো শেষ হয় নাই, এখনো অনেক উপরে উঠতে হবে। দেখ খুব সুন্দর জায়গা, কষ্ট হলেও ভালো লাগতেছে খুব। বাংলাদেশ নেভি দ্বারা পরিচালিত এই কাপ্তাই লেকটি মানে অত্যধিক সুন্দর।
দেখেন আপনার এখানকার ভিউগুলি, চারদিকের পাহাড়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমাদের মধ্যে দু একজন লোক আছে একটু ফেটি, তো এদের উঠতে কষ্ট হচ্ছে। একজন অনেক দূরে আছে, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন অনেক পরিশ্রম হলেও আমরা পাহাড়ের চূড়ায় চলে আসছি। দেখেন লেক ভিউ, এখানকার লেক ভিউ দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা যদি না আসেন তাহলে এখানকার সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না। দেখেন সবাই এখানে রোমান্টিক হয়ে গেছে, এখানে এসে যে যা খুশি গান গাইতেছে, মনের মতো যা খুশি তা বলতেছে। পাহাড়ের উপরে উঠে সবাই অনেক ক্লান্ত, এখন আবার আমাদের নিচের দিকে নামতে হচ্ছে। নিচের দিকে না, আবার উপরের দিকে উঠতে হবে। অনেক পরিশ্রমের, অনেক কষ্টের। দেখেন আলহামদুলিল্লাহ, এই যে লেক অনেক সুন্দর, লেকটা খুবই সুন্দর। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে সব কিছু আসলে বোঝানো যাবে না। আপনারা যখন এখানে নিজের চোখে দেখবেন তখন এগুলি ভালো করে উপভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। হাঁটতে হাঁটতে আরও একটি পাহাড়ের চূড়ায় উঠতেছি। দেখুন সবাই অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা অনেক সকালে চলে আসছি এখানে প্রায় আমরা কয়টা 7:30টার দিকে চলে আসছি, যার জন্য এখানে তেমন লোকজন নাই। এখানে প্রচুর লোকজন হয়। এই যে দেখেন আরও একটা পাহাড়ের চূড়া এবং লেক ভিউ দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দেখেন আপনারা সবাই দেখেন কত সুন্দর। আল্লাহ আমাদের বাংলাদেশে কত সৌন্দর্য রেখে দিছে, এবারে এইগুলি ঘুরলে, দেখলে, উপভোগ করলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন এই যে আমাদের সাথে এই যে যারা আসছে সবাই ক্লান্ত হয়ে বসে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক দূরে উঁচু পাহাড় দেখা যাচ্ছে এই লেক ভিউ থেকে। এই কাপ্তাই লেক এত সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, এক চান্সে পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না। সবাই যে আমাদের মতো একটু রেস্ট নিয়ে নেবেন, কারণ এক চান্সে আপনারা যদি উঠেন তাহলে আপনারা হয়তো হার্ট ফেল করতে পারেন। আবার উপরে উঠতে হচ্ছে। আমি এবার পিছিয়ে পড়ে গেছি, সবাই চলে গেছে উপরে। দেখুন আবার আমাদের নিচের দিকে নামতে হচ্ছে। একবার উপরে ওঠা আর একবার নিচে নামা। যাই হোক, লেকটা ঘুরতে অনেক ভালো লাগতেছে।
অনেক সুন্দর বিশ্রামাগারটা। এখান থেকে আপনি দূরের বিভিন্ন ভিডিও দেখতে পাবেন। দেখুন এখানে একটি বড় বিশ্রামাগার। অনেক সুন্দর বিশ্রামাগারটা। এখান থেকে আপনি দূরের বিভিন্ন ভিডিও দেখতে পাবেন। দেখুন আরও একটি ছাউনি। আসলে এই ছাউনিগুলি দেওয়া হয়েছে আমরা ক্লান্ত হয়ে গেলে যাতে একটু রেস্ট নিতে পারি। এই ছাউনিগুলি করার মেইন উদ্দেশ্য হলো এইটা। দেখেন এখান থেকে ভিউগুলি কত সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখেন সবাই দেখেন কাপ্তাই লেক যে কত সুন্দর, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি যদি আবার জয়যুক্ত হই তাইলে এই কাজটা করবো ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা দূরের ভিউগুলি অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাবেন। এই জন্যই হয়তো এই জায়গাটা করা হয়েছে। এই যে দেখেন, আমি আপনাদের দেখাই। এই এরিয়াগুলি সেনাবাহিনী নৌবাহিনী ওদের দ্বারা পরিচালিত। এই এরিয়াটা সেনাবাহিনীর আন্ডারে। আর কিছুক্ষণ আগে যেটা ঘুরে আসছি ওইটা হলো নেভিদের আন্ডারে। সম্ভবত এই জায়গাটা পিকনিক স্পট, রন্ধনশালা, লেক প্যারাডাইস পিকনিক স্পট। সাবধান, হাতি চলা রাস্তা। যাই হোক, এই রাস্তাটা হাতির চলাচল আছে নাকি। আর আমরা আর একটা রিসোর্টে চলে আসছি। এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত। আমরা উপর দিকে উঠতেছি, দেখি উপরে কি আছে। আমরা এখন উপরের দিকে উঠতেছি। আমাদের একজন হাতির ভয় দেখালো। যাই হোক, সামনে কোনো হাতি না পড়লেই হয়। এটা সেনাবাহিনীদের একটি হেলিপ্যাড। দেখেন হেলিপ্যাডে আমরা চলে আসছি এবং এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে আসছি। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এখান থেকে পাহাড়গুলি খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখেন, অত্যধিক সুন্দর। এখান থেকে দেখেন লেক ভিউগুলি কেমন দেখা যাচ্ছে। ও আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আর এখানে একটু স্বস্তি লাগতেছে, এখানে প্রচুর বাতাস আসতেছে। ওই লেকের ওইখানে তো বাতাস ছিল না। এখন অনেক দূরে উঁচু পাহাড়গুলি দেখা যাচ্ছে। ও এইটা অবস্থা আমরা তো এই দিকে যাই, আরো আছে মনে থাকবে। এই চট্টগ্রাম বলতো বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচিত
এই কাপ্তাই লেকটি, এই কাপ্তাই এর যে রিসোর্টটি, এখানে একটি ছোট্ট বাজার দেখা যাচ্ছে সামনে। আমি আপনাদের এখানে নিয়ে যাচ্ছি। তবে ওইখানে দেখা যাচ্ছে ফল ছাড়া অন্য কিছু নাই। ফলের মধ্যে রয়েছে ডাব, আম, আনারস। এই আনারস, আনারস মিষ্টি হবে ভাই? আম কি এই পাহাড়ি এলাকার? আচ্ছা, এ কি আম বলে এগুলি? জি, ও এটা রূপালি। ও পাহাড়ি ডাব। এই জাম কত কেজি বিক্রি করেন? 60 টাকা। আচ্ছা আচ্ছা। আর আনারস? আনারস 70 টাকা, 60 টাকা জোড়া। এগুলা 70, এগুলা 60 মানে জোড়া? এক জোড়া। এগুলি কি? এগুলি শরবত? না পানি। ও পানি? দেবো আম। পানি তো অনেক গোলা। আম দেখান সুন্দর সুন্দর আম আছে আম গোলা ইয়ে খানা খানি তো আচ্ছা আচ্ছা। মিনি বাজার, মিনি খাওয়া। যাই হোক, 2টা আনারস কিনে নিলাম, দেখি কেমন হয়। ওনারা বলতেছে অনেক মিষ্টি হবে। আমার একটা কারি ভালো লাগছিলাম। দুটা কারি। যাই হোক, বাজার মিনি, খাওয়া দাওয়া আমাদের মিনি। 1 কেজি আম নিয়েছি আমরা। বিসমিল্লাহ। দুটা কারি আমরা। সেই টেস্ট। এমনি কিন্তু দাওয়া অনেক মিষ্টি হবে। যাক, লালু খারাপ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা প্রায় কাপ্তাই লেক ভ্রমণের শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখানে আলহামদুলিল্লাহ সারাদিন সবাই অনেক মজা করেছি, অনেক ঘুরেছি। তো এখানে আসতে হলে আপনাদের প্রথমে কাপ্তাই আসতে হবে ঢাকা থেকে, তারপরে ওইখান থেকে সিএনজি নিয়ে আপনার এই কাপ্তাই লেকগুলি ঘুরে আসতে পারবেন অনায়াসে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।